সমাজে যারা দাম্ভিকতার সাথে অন্যায় কর্ম করে এই লোকটার প্রশংসা বেশি হয়, আর সমাজে যারা আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করে ওই লোকটার বদনাম বেশি করে। সমাজে যারা আল্লাহওয়ালা মানুষ ওই আল্লাহওয়ালা মানুষের প্রতি অন্য মানুষের বর্ষনা, ঘৃণ্যতা, তিরস্কার বেশি থাকে। আছে কিনা? কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি একটা বাস্তব প্রমাণ দেখাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, থোতায় মাত্র একটা দাড়ি। কয়টা? একটা দাড়ি। হুজুরের দরবারে যখন আসতো হুজুর তাকে দেখলেই মুস্কি হাসি দিতেন। কি হাসি দিতেন? একদিন, দুই দিন, তিন দিন পরে সাহাবী মনে করলেন আমার যে থোতায় একটা দাড়ি, এই জন্য হুজুর আমার একটা দাড়ির কারণে মুস্কি হাসি দেয়, হয়তো মনে আমার প্রতি হুজুর এত সন্তুষ্ট না। যাই এই আরেকদিন দাড়িটা কি এমত অবস্থায় পরের দিন হুজুরের কাছে আসছে। আসার পরে তার চেহারার দিকে তাকাইয়া প্রিয় নবীজি মুস্কি হাসি তো দিলেন না, হুজুরের চেহারা আনোয়ার মুবারক গোসার সুরতে ফিরিয়ে নিলেন। আমার নবীজির কদম মুবারককে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি এতদিন আপনার দরবারে আসছি, আমাকে দেখে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আজকে কেন আমাকে দেখে আপনার চেহারা মুবারক মলিন করে অন্যত্র চেহারাকে সরাই নিলেন? হুজুর আমার অন্যায় কি, অপরাধ কি? আমার প্যারা নবী ফরমান, ওগো আমার সাহাবী, তুমি যখন আমার দরবারে আগমন করতাম তখন তোমার চেহারার থুতুর মধ্যে একটা দাড়ি দেখতাম। আমি দেখছি তোমার এই চেহারার থুতুর দাড়ির মধ্যে আল্লাহ পাকের প্রদত্ত 70টা রহমতের ফেরেশতা লটকিয়ে লটকিয়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাইতেছে। আমি এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি আসছি আর তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, যেহেতু আল্লাহ তোমার জন্য একদল ফেরেশতাকে মুকাররার করছে তোমার গুনাহ মাপ চাওয়ার জন্য। হে আমার সাহাবী, আজকে তোমার দিকে তাকাইয়া দেখলাম তোমার থুতুর মধ্যে একটা দাড়িও দেখা যাচ্ছে না। আজকে গজবের চিহ্ন তোমার থুতুর মধ্যে, চেহারার মধ্যে ভাসতেছে। গজবের ফেরেশতারা তোমার লানত দিচ্ছে, এই জন্য গজবকৃত চেহারা, লানতকৃত চেহারার দিকে রহমতের নবী না তাকাইয়া অন্যদিকে সরিয়ে দিয়েছে। সাহাবী হুজুরের কদম মুবারকে ধরলেন জড়াইয়া, ধরে কি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল বিয়াদবি গোস্তাকি মাফ করবেন গো দয়াল। আমি যখন আপনার দরবারে আসতাম আমাকে দেখলে যে আপনি মুস্কি মুস্কি আসতেন, মনে হয়েছিল আপনি হয়তো একটা দাড়ির কারণে আমার দিকে মুস্কি আসছেন, তিরস্কার সূচক। আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ তারা হাকিকত। আজকে বুঝতে পারলাম আপনি অবশ্যই আমার জন্য রহমতের নজর করেছিলেন। নবীজি গো, আপনার কদম মুবারকে আমার আরজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোস্তাকে বলবো তুমি মাফ করে দেন, আর আপনার রহমতের হাত মুবারক দিয়া আমার চেহারার মধ্যে একটু মেহেরবানি করে মসে করে দেন, যাতে আল্লাহ পাক আপনার রহমতি হাতের ওসিলায় আমার থোতার মধ্যে দাড়ি সৃষ্টি করে দেন। বিশুদ্ধ অন্তরে সাহাবী তাওবা করলেন, হুজুর তাকে ক্ষমা করে দিলেন, হাতে মস করলেন, সমস্ত থোতায় দাড়ি মুবারক গজিয়ে গেল। আমি এখানে কথা আনার কারণ কি ভাইরা আমার, নবী পাকের একটা উম্মত সাহাবী একটি দাড়ি ফালানে আমার প্রিয় নবীজি অসন্তুষ্ট। আজকে
আমাদের সমাজে অনেক লোক আছে নিজেরা দাড়ির মধ্যে ক্রিম শিপ করে কি করে না। আমার নবী যখন ওই উম্মতের প্রতি খুশি না বেজার? চিল্লে বললেন না কেন খুশি না বেজার? আজকের সমাজের যুবক শ্রেণীর আমার ভাই বাবারা, যখন কোন এলাকায় মাহফিলের কথা বলা হয়, আমি এত হাজার এত লাখ টাকা দেবো, একটা বক্তা আনতে হবে যেন হই হাল্লা চিল্লা করা যাইতে পারে। আনা হয় কি হয় না? তুমি ঠিকই যদি বক্তা আনো, চিল্লা হাল্লা না করে যদি হেদায়েতের নিয়ত থাকতো, অবশ্যই বক্তার মধ্যেও হেদায়েতের নূর দিয়ে তোমারও হেদায়েতের আলো দান করা হইতো। কিছুদিন আগে আমার পাশেরই এক জায়গায় এক বক্তা আনলেন, কত 40 মিনিট নিবাস করছে। হ্যাঁ, আয়া বক্তারে পাইছিল 40,000 টাকা। আবার এক খবর শুনলাম এই কিছুদিন আগে এখানে একজন আনছে 60,000 টাকা। হ্যাঁ, এটা আবার গেছে আর এক জায়গায় 80,000 টাকা চান্দি নেয় একই রাত্রে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ কোরআনে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনে কত সুন্দর ওয়াজ করে দিয়েছেন। মৌলাই করিম ফরমান, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়ে এই কোরআন তেলাওয়াত করে অধিক সংখ্যক লোক গোমরাহ হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন তেলাওয়াত করে এই কোরআন ব্যাখ্যা করে এই কোরআন পাঠ করে এই কোরআন দিয়ে ওয়াজ করে অধিক সংখ্যক লোক হেদায়েতের আলো পেয়ে যাবে। মৌলাই করিম তোমার কাছে দরখাস্ত, কারা হেদায়েতের আলো পাবে কারা পাবে না? আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একমাত্র ফাসিকরা ছাড়া কোরআনের হেদায়েত তারাই পাবে যাদের কলবে কোরআনের নূর মওজুদ থাকবে, ঈমানের আলো মওজুদ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসিকরা কোনোদিন হেদায়েতের আলো পাবে না। কোরআন দ্বারা হেদায়েত পাওয়ার জন্য আগে কোরআনের সাহেব, কোরআনের মালিক, কোরআনের জান প্রিয় নবীজির নূর মুবারক কলবে মওজুদ থাকতে হবে। আমার কথায় আপনারা কেডায় কেডায় কষ্ট পাইতেছেন হাত তুলে দেখান। একটু মহাব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বায় আমার একটি মাত্র কোরআন, এই কোরআন পড়ে অধিক সংখ্যক লোক হেদায়েত পাবে, আবার অনেক সংখ্যক লোক গোমরাহ হবে। কারণ আছে কি নাই? কারণ আর অন্য কিছু না। যাদের ঈমানি কলবে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের দ্বারা তাদের হেদায়েতের আলো বৃদ্ধি পেতে থাকবে। আর কোরআনকে বিক্রির উদ্দেশ্যে যারা এই কোরআনের নসিহত করবে, তাদের দ্বারা কোনোদিন আল্লাহর বান্দা হেদায়েতের আলো পাবে না, নিজেরাই তারা গোমরাহ হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন।
যাই হোক, আমি অন্য দরবারের লোকদেরকে বলছি না, আমার দরবার শরীফ রজবিয়া দরবার শরীফের ভক্ত মুরিদান আশেক এবং যারা যুবক ভাই বাবারা আছেন, আপনারা এমন বক্তাই মাহফিলে আনবেন যে বক্তার দ্বারা কোরআন হাদিসের কিছু আলো পেতে পারেন। আমার কথায় রাগ নিলে হাত তুলে বলেন আপনার কথা হয় নাই, আমি বলবো না। আমি বারবার আপনাদেরকে কেন সতর্ক করি? এই জন্য করি, আমাকে যেহেতু মহাব্বত করেন, ভালোবাসেন, এই ভালোবাসার রেজাল্টটা যদি যতটুকু জানি না দিয়ে যাই, হাসরের ময়দানে কাঠগড়ায় দায়ী হইতে হবে। একজন আলেমের মর্যাদা আল্লাহ এত দান করছেন, দুনিয়ার কেউ যদি তার জন্য দোয়া না করে, সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করে। দুনিয়ার কেউ যদি তার জন্য দোয়া না করে, গাছ বৃক্ষ তরুলতা আলেমদের জন্য দোয়া করে। আর এমন একজন আলেম, যে আলেমের দ্বারা জবান সমাজে ফিতনা ফাসাদ, হেদায়েতের নূর থাকবে না, ফাসাদ সৃষ্টি হবে, সমাজ থেকে ঈমান আমল চলে যাবে। নবীজি বলেন ওই আলেম আল্লাহর সৃষ্টিতে সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? হেদায়েত যেহেতু পেয়েছেন জামানার মুজাদ্দিদ রেজভী বাবার উসিলায়, এটা আঁকড়ি ধারণ করতে হবে কি হবে না বলেন? জন্ম হবে কি? রাজি আছেন? একটু দু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুহাব্বতে বলি আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মুহাম্মাদ আলা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর ইশকে গোমাইলে পনের দেখবা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ পাক ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা সাবধান, হুঁশিয়ার। ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধুগণের বিষয়ে তোমরা হুঁশিয়ার, সাবধান। কোন বন্ধু? পরে বলবে, লা খাউফুন আলাইহিম, যে বন্ধুগণের কোনো ভয় নাই ইহকালে, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই পরকালে। এমন বন্ধুগণের বিষয়ে তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তানবিহ করে দিলেন, সতর্ক করে দিলেন, হে আমার বান্দাগণ, নিশ্চয়ই আমি আল্লাহর যারা বন্ধু, আমি আল্লাহর যারা ওলি, তাদের বিষয়ে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তাদের কোনো ভয় নাই ইহকালে, চিন্তা নাই পরকালে। উভয় কালে তারা কি? ফ্রিডম, মুক্ত। এখন আল্লাহ
তোমার দরবারে দরখাস্ত, তোমার বন্ধু কারা জানতে চাই। আল্লাহ অপর আয়াতে বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধুর পরিচয় দেয় আল্লাযীনা, যাহারা আমানু ঈমান গ্রহণ করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং পরহেজগারী তাকওয়া সঞ্চয় করেছে। আল্লাহ বলেন তারা আমার বন্ধু, তারা আমার দোস্ত, তারা আমার ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার কয়টা শর্ত দিলেন? দুইটি। কয়টা? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আবারও বলি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। ঈমান আছে তাকওয়া নাই, সে মুমিন। ঈমান আছে তাকওয়া নাই, সে ওলি হইতে পারে নাই, কিন্তু সে মুমিন। আর ঈমানও আছে, তাকওয়া আছে, খোদাভীতি আছে, পরহেজগারি আছে, মওলায়ে কারীমের সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ করেছে। আল্লাহ বলেন সে মুমিনের ক্লাস পার হইয়া ওলিউল্লাহর দপ্তরে চলে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ। তাকওয়া 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বর তাকওয়ায়ে যাহির, 2 নম্বর তাকওয়ায়ে বাতিন। একটা তাকওয়া হচ্ছে জাহিরি তাকওয়া, দ্বিতীয় তাকওয়া হচ্ছে বাতিনি তাকওয়া। একটু গভীর খেয়াল দিবেন। আমি আপনি বিভিন্ন কর্মের কারণে জাহের দেহ নাপাক হয় কি হয় না? জোরে বলুন। বাতকর্ম আসছে নাপাক, আমি আপনি প্রস্রাব পায়খানা করি নাপাক, আমি আপনার স্ত্রী সহবাস করি নাপাক, ইত্যাদি নাপাক যখন হয়, এই নাপাকটা কিন্তু আত্মিকভাবে হয় না, এই নাপাক হয় জাহের দেহ নিয়ে। সুতরাং জাহের দেহকে পবিত্র বানানোর জন্য আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছেন। যে দেশে পানি নাই, মাটির ব্যবস্থা করে রাখছেন। ওই পানি ও মাটির সংমিশ্রণে জাহিরি দেহ পবিত্র হয়, জাহিরি তাকওয়া সঞ্চয় হয়। আরেকটা তাকওয়া হচ্ছে তাকওয়ায়ে বাতিন। কি বলছি? আরো জোরে বলুন। তাকওয়ায়ে বাতিন। ওই তাকওয়ায়ে বাতিন সঞ্চয় করার জন্য একটা দেহের দরকার। ওই দেহটা হচ্ছে বাতেন দেহ। ওই দেহের নাম হচ্ছে জিসমে লতিফ, সূক্ষ্ম দেহ। ওই দেহের মধ্যে সররূপগুলা আছে কি নাই? সররূপগুলায় তোমার বাতেন দেহ নাপাক বানাইতেছে কুমন্ত্রণা দিয়া, ধোকা দিয়া, অন্যের সম্পদের প্রতি আগ্রহ বাড়াইয়া, অন্যের হকের প্রতি লোভ দেখাইয়া। এই একটা কথা বলবেন না, যদি আমি আগেই অনুমতি চাইছি, এই জন্য অনুমতি চাইছি, আমার কথাগুলা যদি না বুঝলেন না বলাটাই ভালো। কি বলেন? আর যদি বসবেন, আমি যদি বলবো, আমার আপনার বলা এবং শোনার মধ্যে কি থাকতে হবে? দাদা হুজুর কি বলতেন? গভীর। আরো জোর গভীর। খিরাসারা তারা খুব বেশি ভালোবাসে, যার কারণে আমি শেষাইতে এনে দেয়। আপনার আর কি লাগে বাবা? কিছু করার নাই। আমার ওয়াজটা বোঝার জন্য তো কমপক্ষে রাতে 9টা যদি দেয়, তো আপনারাও কিছু ঠিক না? এরকম অনেক লোক এসে চলে যায়, আল্লাহ তুই মাফ কর। আমি তো খুব কষ্ট করি। এই প্রথম দিন ছিল, বৃহস্পতিবারে প্রোগ্রাম ছিল ময়মনসিংহ,
শম্ভুগঞ্জ গেছি দরবারে। এরপরে গতকাল প্রোগ্রাম ছিল দরবারটা এসা কিশোরগঞ্জ নিকলি, ওইখান থেকে 11:30 রওনা হইয়া এখানে আসছি এশার নামাজের পরে। অনেকে সাক্ষাৎ করতে চাইছি, দরজা বন্ধ করে দিছি, কিন্তু মাইকের আওয়াজ তার ঘুমানা, তো এতটা সাক্ষাৎও করতে পারছে না, অনেকে ধৈর্যচ্যুত হয়ে গেছে। এই জন্য বলি যারা কণ্ঠধারী বক্তা তারা পরে রাখেন, জিকির দিয়া গান দিয়া তারা চালাই দিবে, কি বলে ঠিক না? তো এদের কথা হলো যে আপনি শেষ চাইতে আমার পরে আরো বন্ধু আছে না, তারা দুইজনে রাখতে হবে, মানে ঠিক মতন মই দিয়ে দিত, আর আমি দুইশের কথা আপনারা লইয়া কইতাম। এখন কিন্তু আপনারা যা শুনতেছেন বিরক্ত হইতেছেন, কিন্তু কি আরে জানেননি আপনারা জুমানি আছে না, মনোযোগ দিয়ে সব কথাগুলো শ্রবণ করেন, কাজ হবে। আর যতক্ষণ বসে থাকবেন আল্লাহ রহমত দান করতেই থাকবে, এই বিশ্বাস আমাদের আছে। মুহাব্বতে দরুদ শরীফ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া सुरमा कुंदर चश्मे खाके औलिया, सुरमा कुंदर चश्मे खाके औलिया, ताबो बीनी जे इब्तिदा ता इंतहा सलातुनिया শয়তানের দোকায় নাপাক হয়, নাপাক হইলে পরে পাক করার ব্যবস্থা আছে কিনা? আমার দয়াল মাওলা কত দয়াবান দেখো, তোমার আমার বাতেন দেহ সররূপগুলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন অপকর্মের দ্বারা কলুষিত হয়েছে। ও আল্লাহ, বাতেন দেহ আমার নাফাক, মাওলায়ে কারীম দরখাস্ত তোমার দ্বারে, আমার বাতেন দেহকে কিসের পানি দ্বারা আমি পাক বানাবো? আল্লাহ গো, তার মেডিসিন কোথায়? ও আল্লাহ, তার মেডিসিন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি একটু আক্ষরিক বিশ্লেষণ করি, আপনারা মনোযোগ। আমানু শব্দটি লেখার জন্য 4টি হরফ। কয় হরফ? আলিফ, মিম, নুন, ওয়াও। কয়টা হয়েছে? আরো ধরুন কয়টা হয়েছে? আবার বলেন, আপনারা বলেন আলিফ, মিম, নুন, ওয়াও। কয়টা হয়েছে? আসেন, এই 4 হরফের কি অর্থ? আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুহাম্মদ, নুন দ্বারা নূর, ওয়া দ্বারা বেলায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা বুঝার কিন্তু সময় এখন না, আগেই চলে গেছে। মানুষের মস্তিষ্ক আস্তে ডাল হয়ে যাচ্ছে। আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুহাম্মদ, নুন দ্বারা নূর, ওয়া দ্বারা বেলায়াত। এই 4 হরফের নির্যাস হচ্ছে নূরে মুহাম্মাদির নির্যাস। এই নির্যাস যখন আত্মিক দেহের ভিতরে ফোকাস দিবে, এই আত্মিক দেহের ভিতরে ফোকাস মারতেই দেরি, অতিশয় ওই নূরে মুহাম্মাদির ফোকাসটা মারবে। আত্মিক দেহ যত প্রকৃতির নাফাকি ছিল, যত মন নাফাক ছিল, নূরে মুহাম্মাদির নির্যাসের ওসিলায় সমস্ত দেহের নাফাক দূর হইয়া তোমার আত্মিক দেহ জিসমে লতিফ হয়ে যাবে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হইব? একটু মনোযোগ দিবেন, গভীর খেয়াল। হরফ কয়টা? যেরকম কয়টা? আলিফে আল্লাহ, আল্লাহর বান্দা এক না, আল্লাহ অপরূপ, বান্দা হলো স্বরূপ। আল্লাহকে দেখা যায়
ধরা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। আমি এমন আল্লাহকে পাবো কেমন করে? তাই তো আল্লাহ আলিফ থেকে মিমের অস্তিত্ব বানায় আছে। আলিফ হইতে মিমের অস্তিত্ব হইয়াছে। আজ আহাদ তা আহমদ, আজ আহাদ তা আহমদ, এক মিমে ফরকাস্ত হামাদার আলমে গরকাস্ত। সুবহানাল্লাহ বলেন। বাংলা কইছি না, কইতাম না, একটু মনোযোগ দিবেন। আজ আহাদ তা আহমদ, এক মিমে ফরকাস্ত হামাদার আলমে গরকাস্ত। আমাদের নবীজির দুইটা নাম জাতি। কয়টা? জোরম কয়টা? একটা হচ্ছে আহমদ, আর একটা হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদের মধ্যে দুই মিম, আহাদের মধ্যে এক মিম। মোহাম্মদের মধ্যে দুই মিম, আহমদের মধ্যে এক মিম। আহমদ শব্দটি লেখার পূর্বে আলিফের অস্তিত্ব আছে কি নাই? আহমদ আলিফের অস্তিত্ব আছে কি নাই? এই আলিফের মধ্যে এমন এক সময় ছিল, আলিফে তো আল্লাহ। আলিফে কে? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। আল্লাহ আল্লাহ, আর কোন সৃষ্টি বলতে নাই। এমন একযুগ ছিল, আলিফের পরিচয় দিবে কেডায়? আলিফকে সংযোগ স্থাপন করাইবে কেডায়? আলিফ তো আলাদা, তাই তো আলিফের ভিতরে এশ এসেছে। ওই এশকের ফজিলত, ওই এশকের যোগসাজ নির্যাস হচ্ছে মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি 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 কি? মিম। আসুন, আমরা সবাই কি আদম সন্তান? আমরা কি আদম সন্তান? এখন আসেন, আদম লিখতে কয় হরফ? 3 হরফ। কয় হরফ? আলিফ যোগ দাল যোগ মিম সমান সমান কি হয়েছে? আদম। সমান সমান কি হয়েছে? আদম। আহমদ আল্লাহ, আহাদ আহমদ, মোহাম্মদ আদম। আহাদ কি কি বলেন? আহাদ আহমদ মোহাম্মদ আদম। আমি যেহেতু শেষাইতেছি, একটু তরিকত ওয়াজ করে যাই, তবে বুঝতে হবে খুব গভীর ভাবে। আলিফ, আল্লাহুর আলিফ, আল্লাহুর আলিফ, আহমদের দাল, আল্লাহুর আলিফ, আহমদের দাল, মুহাম্মদের মিম। খুব মনোযোগ, আবার বলি। আহাদের আলিফ, আহমদের দাল, মুহাম্মদের মিম। আলিফ যোগ দাল যোগ মিম সমান সমান কি হয়েছে? আর কি হয়েছে? আল্লাহ আশেক রাসূলুল্লাহ মাশুক। আল্লাহ আশেক রাসূলুল্লাহ মাশুক। আল্লাহর নূরের মধ্যে এশক আসলো, এশকে মে জোশ আ গিয়া তা বস মেরি খুদা খুদা কর। এশকে মে জোশ আ গিয়া থা बस मेरी खुद खुदा कर, फना होकर अपना नूर से नक्शा बना यार का, नक्शा बना यार का। जैसे सूरत तैसा मूरत बन गया कुदरत शाने, खुदाई साबित कर दिया था रसूलुल्लाह ने, रसूलुल्लाह ने। जोर बोलो सुभान अल्लाह। সাজাইতে হলে, আমার পরিচয় দিতে হলে তো আমার থেকেই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ নিজ নূরের মধ্যে ফানা হইলেন। নিজ নূর থেকে আল্লাহ এশক বানাইলাম। এই এশকের নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এশকের নাম হচ্ছে আহমদ। আশিক মাশুকের একটা
ফেরেশতা দিয়াও না। বলেন আদম বানাইছে আগে না ফেরেশতা বানাইছে আগে? আমাদের সম্মানিত সহসভাপতি সাহেবের আগমন, মনির ভাই সাহেবের আগমন। দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খিয়ালে মা সেवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशारी उठा दो या रसूल अल्लाह सलातुनिया সালামুনিয়া। আপনার কাছে একটা প্রশ্ন রাখি, ফেরেশতার ইবাদত বেশি না আমরার ইবাদত বেশি? কার ইবাদত? আল্লাহ কুরআনুল কারীমে বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফেরেশতারা এক রতি মাসা পরিমাণ আল্লাহর নাফরমানি করে না। जो হুকুম যা হাবনা, যা হুকুম দেয় তাই ফেরেশতারা ডিউটি পালন করে। এমন ফেরেশতাদেরকে রেখে কেন আল্লাহ আদম বানাইলেন? আদম সন্তান কেন সৃষ্টি করলেন? রহস্য আছে কি নাই? একটু গভীর খেয়াল। আল্লাহ যখন বললেন ও ফেরেশতাগণ পরামর্শ দাও, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা সকলে মজলিসে শুরাতে মাওলায়ে কারীমের এই কথার জবাবে বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন আমি বানাবো। আমরা সালাত আদায় করি আহাদের সূরতে, সেজদা করি মুহাম্মাদের সূরতে। আল্লাহ আমাকে তোমাকে একটা সূরত দিছে, দেখো একটা মানুষের সাথে আরেক মানুষের কোনো মিল নাই। ও আমার ভাইরা, দাকাইকুল আখবারের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। আরেকটা কিতাবের নাম বলে দিচ্ছি, ওই কিতাবখানার নাম হচ্ছে জাওয়াহিরুল বিহার। জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইসমাইল নবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আনছেন। একটু গভীর খেয়াল দিবেন, গভীর মনোযোগ দিবেন। আমি আপনি যখন আল্লাহকে সিজদার জন্য দাঁড়াইনি, যখন কি দাঁড়াই কিনা? দাঁড়াই কোন সূরতে জানতাম চাই? দাঁড়াই আলিফ সূরতে। কোন সূরতে? সবাই এভাবে দাঁড়ায় কিনা? দেখুন তো কায়দা বাগদাদির মধ্যে আলিফটা এভাবে আছে কিনা? হ্যাঁ, আলিফ সূরত। সুবহানাল্লাহ বলেন। আলিফ সূরতে দাঁড়াই, হা হইয়া রুকুতে যাই, মিম হইয়া সিজদায় যাই, দাল হইয়া তাশাহুদ পড়ি। আল্লাহু আকবার বলেন। এর সূরত পাওয়া গেছে নি একটা? এটা সালাতের সূরত। কিসের সূরত? সালাতের সূরত। ও আল্লাহ, আমরা সালাতের সূরত পাইলাম। এই যে আমরার গায়ের মধ্যে তুমি কি সূরত আঁকিয়া দিয়েছ, কি সূরত লাগাইয়া দিয়েছ? আল্লাহ কয় তোর আর গায়ের মধ্যে আমি আল্লাহ মুহাম্মদী সূরত ফিট করে দিয়েছি। প্রত্যেকটা আদম সন্তানের গায়ে মুহাম্মদী সূরত। ও নজরুল ইসলাম রেজভী, জবাব দাও, কিভাবে উত্তর নাও? সকলের মাথার দিকে তাকাও। এই মাথার গোলবন্ধনী এখানে শেষ নয়, এখান থেকে গার পর্যন্ত টানা আছে। বাগদাদি কায়দা খোলো, দেখবা মিমের একটু গুটনি আছে, এভাবে টান দেওয়া আছে কিনা? আছে কিনা? আসেন আমার ভাই, আমার সূরত তোমার সূরত শুরু হয়ে গেল। এই মাথা থেকে মিম বন্ধনী ঘাড় পর্যন্ত যাইয়া একটা গুটনি আছে এই জায়গায়। এই যে কোমরের মধ্যে, কোমরের মধ্যম সেন্টারে একটা গুটনি দেখবেন, আছে কিনা দেখেন তো? আছে। এই মিমের গুটনি ওখানে, মিমের টান গেছে ওইখানে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। মিমের পরে হা, মিমের পরে কি? আসি আমার দেহে কোথায় হা ফিট করা আছে। সূরতরা যেহেতু মুহাম্মাদী সূরত, হাতরা সোজা করেন। করছেন সোজা? এভাবে একটু বাঁকা করেন। দেখেন তো জিমের কাছে হা, কায়দায় বাগদাদির হাটা দেখবেন এভাবে
আছে কিনা? আসুন আমার ভাইরা, এই হলো মিমের সূরত, মিম হরফের সূরত। আল্লাহ হাত বানাইছে, হাতের বন্ধনীতে একটা কবজি দেওয়া আছে, কবজিটাকে এখান থেকে স্টার্ট করা হয়েছে। এই কোণের থেকে স্টার্ট করলে পরে দেখবেন জিমের কাছে হাজি বাবা আছে। তোমার আমার হাতের কবজি থেকে এই কোণই পর্যন্ত একটু বাঁকা করলে হায়ের সূরত দাঁড়ানো হয়ে যায়, মিম হা। এরপরে আরেকটা হরফ হচ্ছে মিম। আরেকটা হরফ কি? ওই যে মিম গুট্টুনি দেখবেন, একটা এরকম গুট্টুনি আছে, আসেনি? দেন এখানে এই সাইডে 14 দুগুণে 28টা কামান ফিট করা আছে। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ দাও। এই মিমের গুটনি থেকে এই যে আস্তে আস্তে আইতে আইতে তোমার আমার দুই পায়ের গুসলির দিকে তাকাও। ওই যে দেখবা জিম হা দাল, জিম হা দাল লেখেন, দালের অবস্থা দেখবেন এভাবে আছে কিনা, একটু খবরটা লন আছে কিনা। মিম হা মিম দাল, মিম হা মিম দাল। এই সূরত আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই, এই সূরত আল্লাহ জিন জাতিদেরকে দেয় নাই, অসুর জাতিকে দেয় নাই, কোনো হাইওয়ানাতকে দেয় নাই, কোনো জামাদাতকে দেয় নাই, কোনো নাবাদাতকে দেয় নাই, কোনো সাজারকে দেয় নাই, কোনো হাজারকে দেয় নাই, কোনো জামালকে দেয় নাই, কোনো মাদারকে দেয় নাই, সৃষ্টি জগতের আর কাউকে দেয় নাই। এই সূরত তোমারে আমারে দিয়েছে এশকে মুস্তাফা সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসিয়া তোমাকে আমাকে প্রেম বিনিময় করে সেজদা খোদাকে দেওয়ার জন্যে। মুহাম্মদি সূরত দিয়া আহমদি সালাত দিছে কায়েম করার জন্যে। তা আল্লাহকে দেখা যায় না, বোঝা যায় না, চিনা যায় না। আল্লাহ যদি পেতে হয় মুহাম্মদি শেখেলের সূরতরা এমন ভাবে মন্থন করো, একদিন মাওলাকে সেজদার মধ্যে মাওলার নূরানি দর্শন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়া। আমার ওয়াজ বুঝিনি কেন? আমার ওয়াজ মন দরকার ছিল রাত্রে 9টার সময়। এখন তো মানুষ বলেছে খুব কষ্টে, বুঝলি, বোঝে না, খেতে সমস্যা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা। তুমি আমার কিবলা কাবা রাজবি বাবা মাওলানা, তুমি আমার কিবলা কাবা রাজবি বাবা মাওলানা। মৌত কালে দিও দেখা এই দাসের ভইল না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিআনা। একটা হিন্দু দুজকে যাবে না, একটা খ্রিস্টান দুজকে যাবে না, বৌদ্ধ যাবে না, ওহাবি যাবে না, খারিজি যাবে না। লাগছে ফেস। যদি যাবে, যদি যাবে ভাইও, আল্লাহর কুদরতের অপমান হবে। হে নজরুল ইসলাম রেজবি, তুমি কত বড় একটি কথা বললা কোরআন সুন্নাহর বাহিরে। না, আমি কোরআন সুন্নাহর বাহিরে বলি নাই। একটু গভীর দৃষ্টি দিবেন তো বুঝবেন। সূরতটা কি? জোরে বলুন, কি সূরত? মুহাম্মাদি সূরত। কি সূরত? আর কাউকে দেয় নাই। এই সূরতটা হিন্দুর গায়ে আসেনি, খ্রিস্টানের গায়ে, বৌদ্ধের গায়ে, ওহাবি সোহাবি যা আছে, আছে না? যদি এই সূরতটা আল্লাহর এত প্রিয় হইল, আর এই সূরতটা যদি দোজখে দিবে, এই সূরত তো আর প্রিয় থাকতে পারে না। আল্লাহ এত আদর করে তোমারে আমারে নবীজির নাম মুবারকের সূরতটা দিয়া নকশাটা বানাইয়া দিয়েছে।
এই নকশা গারো বলো, চাকমা বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সকলের গায়ে আছে। আছে কিনা? কিন্তু আল্লাহ তুমি এই সুরতটা যদি দুজকে দিবে, এই সুরতের লোকে যে মোহাব্বত করেছিল, প্রেম করেছিল, তার রেজাল্ট কি জানতে চাই। মাওলাই করিম ফরমান, না না চিন্তা করিও না বান্দা, এই সুরত আমার প্রিয় প্রিয়ই থাকবে, প্রেমাস্পদের সুরত প্রেমাস্পদই থাকবে। এই সুরতটা দিয়েছি পরীক্ষা করার জন্য রে। পরীক্ষায় যারা পাশ করবে এই সুরত নিয়াই তারা আমার সাথে সাক্ষাৎ করবে। আর এই সুরত দেওয়ার পরে যারা এই সুরতকে নিয়ে নাফরমানি করবে, এই সুরত নিয়ে আকীদায় নিজের ঈমান আমলকে বরবাদ করবে, যে যেই কর্ম করবে, দুনিয়ায় অনেকে শুয়োরের কর্ম করে, কুকুরের কর্ম করে, শৃগালের কর্ম করে, বানরের কর্ম করে, সাপের কর্ম করে, আসেনি? হিংস্র জানোয়ারের কর্ম যারা আছে, সুরতরা দিয়েছি তার গায়ে, পরীক্ষায় আমার পাশ করে নাই। দুনিয়ায় যদি কুকুরের কর্ম করবে, সুরত পরিবর্তন করিয়া তারে কুকুর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। বানরের কর্ম করবে, এই সুরত পরিবর্তন করিয়া তারে বানর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। বর্তমানে দেখবা বানর আছে কি নাই, এরা মানুষ, এরা কি দাউদ আলাইহিস সালামের উম্মত। সুর হইল মুসা নবীর উম্মত। সুর কি? মুসা নবীর উম্মত। বানর অতি চালাক না? চালাকি করছে মুসা হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে ইয়াউমাস সাবতে, শনিবার। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আর আমরা দেশে যত বড় কণ্ঠওয়ালা হোক, কাছে আইব ময়দানে মাহশরে আল্লাহ দাউদকে বলবেন, দাউদ তোমারে আমি এমন কণ্ঠ দিয়েছি, তুমি যখন আমার জবর পড়া শুরু করতা, সমুদ্রের মাছগুলা তীরের মধ্যে এসে এসে তোমার কণ্ঠের আওয়াজ শুনত। দাউদ গো, আজকে হাসরের ময়দান কায়েম করেছি, জান্নাতীদেরকে তুমি জবুর একটু পড়াইয়া শোনাও। দাউদ জবুর পড়বে, জান্নাতীরা সন্তুষ্ট। এরপরে আল্লাহ বলবেন, দাউদ থামো। নবী পাকের একজন প্রেমিককে দেওয়া হবে ইমাম। আবু মুসা আশআরী সেদিন নিজের কণ্ঠটা শোনাবে জান্নাতীদেরকে, তানাকেও থামাইয়া দেওয়া হবে। এরপরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের খেদমতের জন্য আপনি একটা দুইটা না ২৭টা যুদ্ধের মধ্যে লিডিং পার্সনের দায়িত্ব নিয়েছিলেন। এই কোরআনুল কারীমের জন্য আপনার সানায়ে উলিয়া, সানায়ে সুপ্রিয়া দুইটা দান মুবারক শহীদ করা হয়েছে উহুদে। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে কতই নাগাদ পেয়েছেন। আপনার নুরানি কণ্ঠে জান্নাতবাসীদেরকে একটু কোরআনের আওয়াজটুকু আপনি শোনাইয়া দিন। তখন সূরাতুত তাহা আমার নবীজি তেলাওয়াত করা শুরু করবে, আর সমস্ত জান্নাতবাসীগণ নবীজির কণ্ঠে এমন মুগ্ধ হবে, হইয়া আমার মাবুদকে সেজদারত অবস্থায় কাটাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। কথাটা বলতেছিলাম বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। দাউদ আলাইহিস সালাম জবুর পড়তো শনিবার। আল্লাহ হুকুম দিলেন, দাউদ তোমার উম্মতেরা যখন তুমি জবুর কিতাব পড়ো, তোমার উম্মতেরা তোমারে রাখিয়া সমুদ্রের মধ্যে মাছগুলা তোমার কণ্ঠ শোনার জন্য আসে কিনারায়। তারা তোমার বৈঠকে বসে না, তারা সমুদ্রে গিয়া মাছ ধরে। আজ শনিবারে আমি মাছ ধরাকে নিষেধ করে দিলাম। দাউদ নবীর উম্মতের জন্য কি শনিবারে মাছ ধরা নিষেধ করে দেওয়া হলো। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে শনিবারে জবর কিতাব পড়ি, তোমরা সেদিন মাছ ধরতে পারবে না, মাওলা আমার কাছে ওহী নাজিল করেছে। তারা বললেন, ঠিক আছে হুজুর। এই কথা বলার পরে
তিনি যখন আবার জবর শুরু করলেন পাঠ করা শনিবারে, এমত অবস্থায় একদল তিনি সামনে বসতো, আরেক দলে গিয়া মাছের বেড় দেয় না, জাল দিয়া বেড়া দিয়া, তখন তারা গিয়ে ওই মাছগুলা আসার পরে তারা একদলে গিয়া বেড় দিয়ে আসতো। পরের দিন রবিবারে তারা মাছগুলা ধরবে। তারা আসিয়া বসছে। এখন আল্লাহ জিবরিলকে দিয়া ওহী প্রেরণ করলেন, দাউদ তোমার উম্মতেরা তোমার সাথে প্রতারণা শুরু করেছে, আমি মাওলায়ে কারীমের হুকুমের নাফরমানি করতেছি। তারা আজকে কি করে মাছগুলাকে বেড় দিয়ে আসে শনিবারে, রবিবারে গিয়া মাছগুলা ধরে। তাদের জন্য তো মাছগুলা আসে না, মাছগুলা জবুরের আওয়াজ শোনার, দাউদের আওয়াজ শোনার জন্য, জবুর কিতাব পাঠ শোনার জন্য তারা কিনারায় আসে। সুতরাং তোমার উম্মতেরা বড় ভয়ঙ্কর চালাকি করছে। এই অবস্থায় দাউদ নবী বললেন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, যেহেতু এরা আমার কথার নাফরমানি করে আমি দাউদের হুকুমকে পালন করতেছে না, তোমার এখতিয়ারে দেওয়া হয়ে গেল। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ওয়াকুনু কিরাদাতান খাসিন, তোর অভিশপ্ত বানর হইয়া যা। কি হয়ে যা? বলতে দেরি কি হয়েছে? আর কি হয়েছে? বানর আসেনি, আছে কিনা বলেন? এটা দাউদ আলাইহিস সালামের নাফরমান উম্মত। আমি বলছিলাম আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দিবে না, মানুষকে কিভাবে জাহান্নামে দিবে এটা তো বুঝতেই পারি না। আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, আল্লাহ কয় মানুষ আমার বেদ, আমি মানুষের বেদ। আল্লাহু আকবার বলেন। আদম তনের ভেদে বুঝিয়া কররে মনে সাধনা, আদম তনের ভেদে বুঝিয়া কররে মনে সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। আদম তনের ভেদে বুঝিয়া কররে মনে সাধনা, ফলকেতে আসবি যাবি মক্কা আর মদিনা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হে আমার ভাইরা, গভীর খেয়াল। এতে কি প্রমাণ হলো? দুনিয়ায় যারা শুয়োরের কর্ম করবে তাদেরকে শুয়োরের সুরত দিয়া জাহান্নামে দিবে, বানরের কর্ম করবে বানর বানায়া জাহান্নামে দিবে। এই সুরত দিবে না গো, যেহেতু এই সুরতের সাথে আল্লাহ পাকের জাতে কাদিমের সম্পর্ক আছে। আর এই সুরত লইয়া যেই ব্যক্তি ওই আত্মিক দেহকে পাক বানাবে নূরে মুহাম্মদীর নির্যাসের দ্বারা, আল্লাহ বলবেন বান্দা এতদিন গোপন ছিলি, আজকে আমি তোরে দিদার দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তবকায় যখন পৌঁছেছিলেন, আল্লাহ তিনি কি একবার দুইবার না 99 বার দিদার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়বার? কয়বার? তাহলে আমাদের দেহ কয়টা? এখন রেজাল্ট নিচ্ছি। কয়টা? দুইটা। এক নাম্বার জিসমে বসিত, দুই নাম্বার জিসমে লতিফ। একটা জাহের দেহ আর একটা বাতেন দেহ, একটা ভারী দেহ আর একটা সূক্ষ্ম দেহ। তো জিসমে বসিত জাহের দেহ নাপাক হলে পানির দ্বারা মাটির দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটা তাকওয়ায়ে জাহের। মনে আছে কিনে কথা? ওলি হওয়ার জন্য শর্ত কয়টা না বলছিলাম? দুইটা। এক নম্বরে ইমান, দুই নম্বর হচ্ছে কি তাকওয়া। তাকওয়া আবার কয় প্রকার? দুই প্রকার। তাকওয়ায়ে জাহের, তাকওয়ায়ে বাতিন। দেহ কয়টা? দুইটা। একটা জিসমে বসিত আর একটা জিসমে লতিফ। একটা ভারী দেহ আর একটা সূক্ষ্ম দেহ। ভারী দেহ নাপাক হয়, ভারী দেহ নাপাক হয় প্রস্রাবের দ্বারা, পায়খানার দ্বারা, বায়ু নির্গতের দ্বারা, স্ত্রী সহবাসের দ্বারা, বিভিন্ন কুকর্মের দ্বারা নাপাক হয়। পানির ব্যবস্থা পাক বানায়, পানির ব্যবস্থা পাক বানায়, মাটির ব্যবস্থা পাক বানায়। বাতেন দেহ নাপাক হয় বদ আকীদার দ্বারা, শয়তানের ওয়াসওয়াসার দ্বারা, কুরিপুর দ্বারা, ষড়যন্ত্রের দ্বারা বাতেন দেহ নাপাক বানায়। পরের হক আত্মহরণ করে, মানুষের টাকা আত্মসাৎ করে, জুলুম করে, অন্যায় করে, কুফরি করে, আকীদা বিনষ্ট করে ওই আত্মিক দেহ নাপাক হয়। মাওলা
মেডিসিন কোথায়, ওষুধ কোথায় পাইব, কোথায় পানি? এই পৃথিবীতে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহ কয় এশকে মুস্তাফার নূরের আলো ঠিক করো, আত্মিক দেহ বাতেন দেহ একটা নূরের সড়কে পাক হয়ে তাকওয়ায়ে জাহির তাকওয়ায়ে বাতেন সঞ্চার হবে, তখন তুমি আমার বন্ধু ওলি হবে। আল্লাহু আকবার। ওলিরা মা নিয়ামত দার লুকাচ্চর, ওলিরা মা নিয়ামত দার লুকাচ্চর, হাবিব মালিক নাসির সরোয়ার, হাবিব মালিক নাসির সরোয়ার। ওলির শায়ের অর্থ কড়া কড়া অর্থ। আমরা ওলি বলি না, ওলিউল্লাহ কই না, আল্লাহর বন্ধু বলি কিনা? ওলি শব্দের চার অর্থ হাবিব, মালিক, নাসির, সরোয়ার। হাবিব, মালিক, নাসির, সরোয়ার। হাবিব মানে বন্ধু, মালিক অর্থ আমার আপনার হৃদয়ের মালিক, রুহানিয়তের মালিক। আমরা পীরে অনেক সময় মালিক কই কিনা, এই উত্তদের মালিক কই কিনা? তো অনেকে মনে করে আরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তো হাসরের দিনের মালিক, মালিকুল মুলক, সমস্ত সৃষ্টির মালিক। আবার তিফিরে কয় মালিক, এটার অর্থ ওই মালিক না, এটার অর্থ রূহের মালিক, ও আত্মিক দেহ পাক বানানোর মালিক। নুরানি নজর যখন আত্মিক দেহের ভিতরে দিয়ে দিবে, তখন তোমার আত্মিক দেহ পাক হবে, মালিক সে তোমার হবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তার নুরানি তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা তুমি ছিলাম নাফাক হয়ে যাইবা। আমি একটা মাসলা বলছি, মনোযোগ দিবেন। মুমিন পাক না নাফাক? উত্তর দেন। হ্যাঁ, ইন্নামাল মুমিনু লা ইয়ানজুসু, ইমাম মালিক ফতোয়া দিয়েছেন। নিশ্চয় মুমিনগণ নাফাক নয়, নাফাক নয়। প্রশ্ন, মুমিনগণ নাফাক নয় তো আমরা তো মুমিন, আমরা সবাই পাক, এমন প্রশ্ন আসতে পারে কিনা? ভাইরা আমার শুনো, আমরা বলবো না, আল্লাহ কোরআনেই ফতোয়া দিয়েছে মুমিন পাক, মুনাফিক নাফাক, মুশরিক নাফাক, কাফের নাফাক, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মজুসি হিন্দু মূর্তি পূজক নাফাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকগণ মূলত নাফাক। মূলত নাফাক, মূলত কি নাফাক? একটু মনোযোগ দিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঈমান সারা মুমিন হইতে পারেনি। সবাই বলেন আচ্ছা, ঈমান কার দরকার? হ্যাঁ মারহাবা, ঈমান কার দরকার? বেঈমানের। কোন সময় সে কি করবে? কুফরি ছাড়বে, শিরিক ছাড়বে, বেদাত ছাড়বে, নেফাক ছাড়বে। ছাড়ার পরে সে কি গ্রহণ করবে? ঈমান। তার থেকে কি কুফরি গেছে, শিরিক গেছে, ফাঁকটা নাফাক কি গেল? নাফাক কি গেল? আসলো কি? শুধু পাক না, এমন শক্তি এসেছে, পাক বানানোর কারিগর এসেছে। এখানে খুব গভীর খেয়াল। আপনারা বাবা আছেন, আমার কাছে আরজি করেন, প্রেমের আরজি, আমি বুঝি, তবে মানুষকে ঠকাইয়েন না। আপনার বাবারে অনেক সময় এশার পরে দিচ্ছেন, অনেক সময় 12টার পরে দিচ্ছেন, ঠিক না? আবার শেষ পর্যন্ত কি মাগরিবের পরে দিচ্ছেন। এতে কিন্তু মানুষের উপকার হয়েছে না অপকার হয়েছে? উত্তর দেন না কেন? আমাকে যদি আপনারা মহাব্বত করেন, যেহেতু আমি ধারাবাহিক অন্য আলোচনা করতে পারি না, তাহলে মানুষ যেন বুঝে ওই সময়টা দেওয়ার চেষ্টা করে, ভালো হবে আপনারা। এইগুলা কি ছিল লোক না আর বেশি ছিল? দোয়ানো আছে কিন্তু, ওই জিফটলা দিবেন না, এটা লেগে আছে। আবার আরো আকর্ষণও তো আছে, সবাই আলহামদুলিল্লাহ। তবে আমি খুশি, আমার সামনে যে মুরব্বীরা বইয়া রয়েছেন, আলহামদুলিল্লাহ বলি, মহাব্বতে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি
মুহাম্মাদু আলা কান্দায় না কান্দায় না আমার নবীরে কান্দায় না নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل ফিরে আসার পরেটা কি মোহনপুর। এই দেখবেন মোহনপুর বরবাড়ি দিয়ে একটা রাস্তা গেছে কোন হ্যাঁ শালচর কইসারা মাঝে কিতে আছে দেখবেন একটা খাল আসেনি হ্যাঁ খালের উপরে কিতে আছে জোরে বলেন ফুল কন ব্রিজ কন কালভার্ট কন কেন দিছে এই ইতান যুদ্ধ মিশে দেখেন সারবো কি দিছে ব্রিজ কেন এপারের মানুষ ওপার যাবে ওপারের মানুষ এপার আসবে সেতু বন্ধন ঠিক না খুব মনোযোগ ঈমান হচ্ছে সেতু বন্ধন কথা বুঝতে পারছেন না ঈমান হচ্ছে সেতু বন্ধন ঈমান হচ্ছে পাক ঈমান হচ্ছে পাক বানানেওয়ালা ঈমান ছাড়া মুমিন হইতে পারে না ঈমান ছাড়া মুমিন হইতে পারে না মুমিন হওয়ার পূর্ব শর্ত ঈমান ওই ঈমানকে সবাই বলেন আরো জোরে বলেন ক্লিয়ার ঈমানকে ভুল কইছি শুধু ঈমান না ঈমানের ফাউন্ডেশন শুধু ঈমান না ঈমানের আসল শুধু ঈমান না ঈমানের মূল ভিত্তি একটা বান্দার কালবে যখন ঈমানের নূর মওজুদ হবে নাফাকি দূর হবে দারে ফানা থেকে দারে বাকায় দারে ফানা থেকে দারে বাকায় মাওলায়ে কারীমের স্বরূপ দেখার জন্য ঈমান হচ্ছে সেতু বন্ধন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান হচ্ছে কি সেতু বন্ধন এই জন্য ওলির তারিফ করতে গিয়ে আল্লাহ ফরমান আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি তারা যারার কলবে ঈমানের নূর মওজুদ করেছে এবং তাকওয়ায়ে জাহির তাকওয়ায়ে বাতিন দুই দেহ জাহির বাতিন দুটোটাকে দুইটা নূরের দ্বারা আলোক বর্তিকা দিয়ে ফাঁক সকল নাফাক দূর করে দিয়েছে ওই ব্যক্তিরা ঈমানের নূর দিয়া আরেকটা সত্তাকে দেখবে যার জন্য সে দুনিয়ায় আশেক পাগল পার হইয়া আছিল আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লামা রুমি বলছেন মসনবী শরীফের প্রথম সুরুকে লিখছেন 30 খণ্ড মসনবী কত খণ্ড 30 প্রথমেই তিনি বলছেন গভীর খেয়াল গভীর মনোযোগ রুমি প্রথম শ্লোকটায় লিখছেন সিনা খাহাম শারাহা শারাহা আজফিরাক সিনা খাহাম শারাহা শারাহা আজফিরাক তাবে গোয়াম শারহে দর্দে ইশতিয়াক তাবে গোয়াম শারহে দর্দে ইশতিয়াক আমি রুমি যদি এমন একটা অন্তর পাইতাম যে অন্তরটা বন্ধুর প্রেমে বিচ্ছেদে টুকরা টুকরা হইয়াছে আমি রুমির মনের ভাব তার কাছে প্রকাশ করতাম আমি এমন একটা অন্তর যদি পাইতাম যার অন্তরটা তার বন্ধুর প্রেমের প্রেমাস্পদের টুকরা টুকরা হয়েছে সিনা খাহাম শারাহা শারাহা আসফিরাক তাবে গুয়াম তবে আমি বলতাম সুবহানাল্লাহ বলেন তাবে গুয়াম তবে আমি বলতাম আমার মনের কি জানা তারে বুঝাইতাম
এই কথার অর্থ কি? দুনিয়ার এশকের প্রতি এটার মুহতাজ না। এশক দুই প্রকার, একটা এশকে সাদিকি আর একটা এশকে ফাসিকি। ও কিরাশার মোহনপুর আমার ভাই বাবারা, অন্যান্য জায়গা থেকে আসছেন, একটা প্রশ্ন করব। বহু বছর ওয়াজ শোনাইছি, দাদা হুজুর শোনাইছে, আমিও শোনাইতেছি। একটা প্রশ্ন করে জবাব দিবেন। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে কোন? মারহাবা, কি বানাইছে? এশক। এশক কি? কি ফেরেশতার ইবাদতে এশক নাই, আদম সন্তানের ইবাদতে এশক আছে। এই জন্যই তো আল্লাহ ফেরেশতার মজলিসে বলছে, জিডার লাগা আমি তোরারে ডাকছিলাম, এটা আসল কথা বুঝজদা, তোরার দ্বারা আমার এশকের মুআমেলা হয় নাই। এমন এক জাতি বানাইব যারা ইবাদতে সেজদাও দিব, ওই সেজদার মধ্যে এশক থাকবে, মোহাব্বত থাকবে। আরো ছোট বড় সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য বহুত রহস্য, এত সহজ না। আমরা অনেক সময় আপনার স্লোগান দিয়ে আনি, কি মুফতি সাহেবের আগমন, আবার কোন ওলি আল্লাহর আগমন। না, এটা আমারে কইেন না, এত সহজ না। যে ব্যক্তি নিজকে নিজে চিনছে, সে তার প্রভুরে চিনেছে। মাওলা তুমি কোথায় লুকিয়ে আছো? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার বলেন। ওয়া হুয়া, সেই আল্লাহ, মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। আইনামা কুনতুম, তুমি ভারতে থাকো, আমেরিকায় থাকো, ফ্রান্সে থাকো, বিহারে থাকো, মাগরিবে থাকো, মাশরিকে থাকো, শিমালে থাকো, জুনুবে থাকো, সমুদ্রে থাকো, লৌহে থাকো, কলমে থাকো, যেথায় থাকো, সেথায় আছে কিনা? আছে কিনা? মানে আরো আছে কিনা? আল্লাহ তুই দি ভাই না কই আস। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াজ টোকানের দরকার হয় না, কোরআনই ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। বান্দা কই খোঁজ করো আমার, তোরা কি চোখ নাই? ওয়াফি আনফুসিকুম, আমি তোর মধ্যে লুকাইয়া রয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোর মধ্যে লুকাইয়া আছি, আমারে খোঁজ কর। আল্লাহ খোঁজ করো লক্ষ্য দিয়া। আলিফ মিম নুন ওয়াও, শেষেরটা কি? ওয়াও।